দক্ষিণে অপারেশন আস্তানা, উত্তরে ছক কষা হয়েছিল এখানেই। কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টা ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে মূল অভিযুক্ত আফরোজ খান ওরফে গুলজার। গ্রেফতার হয়েছে যুবরাজ সিং ও ট্যাক্সি চালকও। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে কালিন্দির একটি আবাসনে আশ্রয় নিয়েছিল আততায়ীরা। রাম সিং নামে এক ব্যক্তি এই আবাসনে রক্ষণাবেক্ষণের কাজ করেন। রাম সিং এর ফ্ল্যাটেই আশ্রয় নিয়ে সুশান্তকে খুনের ছক কষা হয়। শুক্রবার সকালেও আর এক দফা ছক কষা হয়েছিল। কলকাতা কর্পোরেশনের 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপরে হামলার ঘটনার ছক কষা হয়েছিল কালিন্দির এই ফ্ল্যাট থেকে। এই ফ্ল্যাটে গত 7 বছর ধরে রয়েছে রাম সিং, যে কেয়ারটেকারের কাজ করত। এই গোটা ঘটনার মূল চক্রী বা মূল মাস্টারমাইন্ড ছিল গুলজার, যাকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। বর্ধমান থেকে গতকালই তাকে গ্রেপ্তার করা হয়। কিন্তু কিভাবে এই ছক কষা হয়েছিল, কিভাবে এক্সিকিউট করতে হবে, তার সমস্তটাই প্ল্যানিং হয় এই ফ্ল্যাটে বসেই। ঘটনার পর থেকেই পলাতক আততায়ীদের আশ্রয়দানকারী রাম সিং। আবাসনে তার জন্য নির্দিষ্ট ফ্ল্যাটটিও তালাবন্ধ। সন্দেহভাজনের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। আততায়ী এলাকায় আশ্রয় নেওয়ায় আতঙ্কে ভুগছেন কালিন্দির মানুষ। প্রশাসনের ভূমিকা সদর্থক মনে করছেন বাসিন্দারা। আমাদের সবাইকে অ্যাওয়ার হতে হবে। অ্যাওয়ার হতে হবে মানে আমাদের সবাইকেই কি বলবো, মানে একটু কি বলবো, একটা আমাদের সাবধান হতে হবে, এই ব্যাপারগুলো সব সচেতন হতে হবে। আর পরস্পরের মধ্যে প্রবলেমগুলো এখানে একটা প্রবলেম হয়েছে কি, মানে অনেকের সাথে অনেকের যোগাযোগ নেই। আর কোথায় কে ভাড়া আসছে, কোথায় কে ঢুকছে, আর এটাও একটা বড় কারণ কি বলা উচিত নয়, আমি জানি না এটা বিতর্কিত কথা হবে কি হবে না। এত হাই রাইজ বিল্ডিং চারিদিকে উঠছে, কোন ফ্ল্যাটে কে ঢুকে বসে কে কি করছে এটা ধরা শুধু মানে আমাদের সাধারণ মানুষ নয়, পুলিশের পক্ষেও খুব মানে দুরূহ কাজ হয়ে যাচ্ছে। প্রশাসনের ভূমিকা বলবো যে কি বলবো, প্রশাসনের ভূমিকা তো আছেই, তা নাহলে পুলিশ আসতো না। আমার জানার আগে ওরা এসে রেড করেছে, মানে আমরা কোনো কিছু ভালো করে জানার আগে প্রশাসন তার মানে প্রশংসাজনক কাজই করেছে বলবো আমি। একই সঙ্গে কলকাতা পুলিশ জানতে চাইছে এই রাম সিং এর ফ্ল্যাট, যেখানে সে কেয়ারটেকার হিসেবে থাকতো কালিন্দিতে, সেই ফ্ল্যাটে যুবরাজ সিং ছাড়া, গুলজার ছাড়া আর কারা কারা ছিল। এখানে কি আরও একাধিক ব্যক্তির আনাগোনা ছিল? এর আগে কোনো ঘটনার সঙ্গে কি রাম সিং যুক্ত ছিল? এই সমস্তটা খোঁজ চালাচ্ছে এই মুহূর্তে কলকাতা পুলিশ। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে শুভজিৎ দে, ক্যালকাটা নিউজ, কলকাতা।